আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইফতারি করব। এই যে আমার বড় বোন ইফতারি তৈরি করতেছে। তোকে কি তৈরি করতেছিস? ছোলা, মুড়ি, বুইদি। আরে ভাই, এত তোরা এই করার লোক এত দেখাবো? হ্যাঁ, ও যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা ভাগ্যে হয় তাই। হ্যাঁ, বেশি নেই, অল্প অল্প অল্পই খাওয়া লাগবে। অল্প। কেন আপনি রোজা নেই? হ্যাঁ, ওরে আল্লাহ, তোর কয়টা রোজা হইলে? এই আরমান, খাওয়ার সময় কন দেন দেন জিজ্ঞেস করে শান কয় না, বুঝছেন? আর যখন করি তখন কয়, হ্যাঁ ক্যামেরা ধরলে কয় না। তো দেখেন ছোলা মুড়ি মাখাচ্ছে। আজকে আমার রোজা এতটা খারাপ হয়ে গেছে, কি জন্যই খারাপ হয়ে গেছে একটু আপনাদের দেখাই চলেন। আসলে মানে আমি আর এখন সময়ই যাচ্ছে না, বুঝছেন? আচ্ছা, আপনার কি রোজা রোজা লাগছে নাকি? হ্যাঁ, জীবনেও রোজা লাগে না। না তো মুখ কয়ে দস্ত রোজা লেগে গেছে। যা রোজা লাগে তাই। দর্শক, এই যে শরবত, আজকে বেশি কিছু নাই, গরিব মানুষ তো। আপনার ইফতারি মনে কান্দে পড়ে গেছে, মাত্র 9 রোজাই, বুঝছেন? হ্যাঁ, 1 মাসের বাজার করেছিলেন, কিন্তু মাত্র 9 রোজাতে শেষ হয়ে গেছে। আপনি কি জানতেন যে শেষ হয়ে যাবেনি? তো শেষ হয়ে গেলাম। ওই ধান আদান পড়তেছে, সকালে পানি মই ধরে, এই যে আদান পড়তেছে। আজকে আমার রোজাটা খুব কষ্টের হয়েছে, তার কারণ এই যে দেখেন আমি লেপিছি, লেখতে লেখতে আমার রোজা লাগিয়ে গেছে, বুঝছেন? দেখেন এই ইমি ভাঙে গেছিল ডুয়া মুয়া, বুঝছেন? তারপরে এগুলো সারতে লাগে আমার জীবনটা একবারে বিতাল হয়ে গেছে, বুঝছেন? কেন লাখি, তুই একা একা ইফতার করছিস কে আজকে? খিদে না আছে তাই ভাত খাচ্ছিস? দেখেন এক একটা রাগ অভিমান হলে কি হয়, আজকে এক একটা এক এক দিক। কি কি লাকি ডাকতে চাও? চলো ইফতারি করি গে, চলো ইফতারি করি গে, চলো ইফতারি করি গে। উকলে আসো তুমি, আগে আগে খাওয়া শুরু করে দিয়েছেন, খাওয়ার সময় দেখেন না। আরে আল্লাহ, মানুষ এত বড় স্বার্থপর জীবন দেখিনি। ইফতারের সময় লোক ডাহি খাওয়ায়, সেটি সোয়াব বেশি। আর আপনি আমার ডাহেন না, তাহলে সোয়াবটা পাবেন কোনে? ও ডাকিছে আন শুনিনি। হ্যাঁ হ্যাঁ, এ দেন তো, দেন মুখ আগে দেন, খান। সবাই খাচ্ছে, মা কোনে? মা তো নাই হেনে। এই যে কি আবার কি রান্না করছে তা? জমিদার খিচুড়ি, কি খেসারির ডাল দিয়ে, কাঁচা খেসারির। যাই হোক, আমি গ্লাস লিয়ে একটু পানি খাই, পানিও খাই নাই এখনো। কি খাবে লা? তুমি লাও, তুমি ধরো, লাও লাও লাও। ভাত রয়েছে, এলাই বসে থাকে। সরকারে খায় খায়, অসুখ তো অসুখ তাই কি হয়েছে? অসুখ হলে খায় থা লাগে, এটা আবার কোন ধরনের কথা? খা, দিয়ে আছে সারাদিন সমস্যা নেই, একা একা বসে বসে খাচ্ছিস। মন খারাপ নাকি? রোজা 9টাই করলা নাকি? ভালোভাবে গেল রোজার দিন? কার কথা মনে হচ্ছে বেশি? ছাগলের কথা। ছাগল আর তো যন্ত্রণা দেয়, তাও ছাগলের কথাই মনে হয়। আসলে ছোট ছাগলের কথা করছে, সাকাওয়াতের কথা। যাই হোক, কি করবো, কপালে যদি সুখ না থাকে কি করার, নসিব খারাপ। আসলে স্বামীর বাড়ি সুখ পালো না, এক ছাওয়াল দিয়ে গেল কারি, আর এক ছাওয়ালি মানুষ সুখে থাকে দেখি সে ছাওয়ালও অশান্তির মূল। খালি ও কবা করে না, ওই বাড়ির প্রত্যেকটা মানুষের সাথেই ব্যবহার খারাপ করে। টেকা মনে করেন যে যা কামাই করে মোট খায়, মানুষের সাথে করি মোট খায় আসি বাড়ির মধ্যে, মনে করেন যে একটা জ্বালা। এই বাড়ির মধ্যে মানুষের টিকাই মনে করেন যে মুশকিল হয়ে গেছে, কারণ যে শাসন করার মানুষ নাই, আদব কায়দা শেখানোর মানুষটাই নাই। যাই হোক, কষ্ট জীবনে আসবেই, কষ্ট থাকবেই। আমার জীবনে কষ্ট ফুরানোর তলা, মানুষের ফুরিবি,
মানুষে আমার কষ্ট দেয় মনে কর যে এনজয় করবি এডি মানে আপন মানুষের তো শুরু করে সব মানুষ খালি কষ্ট যন্ত্রণা আঘাত দিয়ে গেল তোর সালেক দেখবি গেছিল দেখবি দে না না দিলি আচ্ছা বড় হোক বড় হলে একাই আসবি সময় হলে কিছু কবু উল্লেন যে একটা ভরা সংসার পুড়ে যাচ্ছে সেদিকে ডাকবি যাই হোক দর্শক বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে লতা আপু আসলে তুমি একই ভিডিও আমাদের মাঝে দাও তুমি বাহিরেও বের হও না যারা ভিডিও করে তারা বাহিরে বেড়ায় আমি আসলে ভিডিও কিভাবে আপনাদের বাহিরে দিব আমার কপালও মন্দ না আমার কপালও কম মন্দ না এক সাওয়াল লিসি প্রচণ্ড পরিমাণ বিরক্ত করে সারাদিন জ্বালায় ওকে নিয়ে যদি কোনো জায়গায় যাই তো ওই জায়গা তো ভিডিও করা দূরে থাক একটা কোথাও কবির দেয় না এনেই কবির দেয় না আবার থুইও যাব বাড়ির সেটাও ভয় করে ছোট বাচ্চা টাচ্চা নিয়ে হয়ে গেছে মুশকিল এই জন্য মানুষ মনে করেন যে এতটুক হলেই তো আমার দেশ বেড়ায় আমি দেশটা বেড়াবো কেবা করি কোন আমি কোনো জায়গা চিনিনি খালি পাবনা জেলা থাহি কোনো জায়গা চিনিনি জানিনি এই জন্য ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারিনি আমার ফ্যামিলির বিষয় নিয়ে বা আমার পরিবেশ বুঝে আপনাদের মাঝে ভিডিও দিই জানি আপনাদের কাছে ভালো লাগে না তারপরেও চেষ্টা করি আসলে বাইরে ভিডিও করতে গেলে আমার যে ফোন অনেকেই ফোন দেখে মনে করেন যে হাসাহাসি করে মানে অনেক মানুষ আছে না মানে আমাকে বিশেষ করে মনে করেন যে অবহেলার চেয়ে অপমান বেশি করে মানুষজন বুঝছেন এটা সবাই ঠিক আছে যাই হোক দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন রমজান মাসে সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুন আসলে রমজান মাস চলে গেল দেখতে দেখতে চলে যাচ্ছে আমরাও একদিন চলে যাব এভাবে তো সবারই একদিন যেতে হবে ঠিক আছে তো আপনারা খাওয়া দাওয়া করেন আর কি বলবো আগের মতো রমজান মাসে আগের মতো আর কেউ এখন খবর নেয় না আগের মতো আর কারোর সাথে কথা হয় না এখন সবাই ভুলে গেছে এখন শুধু নিজে কোনো রকম করে টিকে থাকা যাই হোক আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আমার বোনের জন্য আল্লাহ যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে এবং বোঝার তৌফিক দান করে অনেক কিছু বোঝে না অনেক কিছু হয় যাই হোক জীবন যতদিন আছে মনে করেন যে যুদ্ধ করাই লাগবে তো যাই হোক দর্শক বন্ধুরা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি বেরো হতে পারি না দিতে পারি না এই জন্য দুঃখিত ঠিক আছে আসলে এক জায়গায় গেলেও টাইম লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ